আপনার টুইন ফ্লেম কি আপনাকে রেসপন্স করছে না? তার কারণটা কি কখনো ভেবে দেখেছেন? যদি কারণটা না বুঝে থাকেন, তাহলে সেই কারণটা আজকে আমি আপনাদের বলবো। দেখুন বন্ধুরা, টুইন ফ্লেম জার্নিতে সবসময় একটা জিনিস জানবেন, আমাদের টুইন ফ্লেম সেটাই মিরর করে যেটা আমরা করি। তাই আপনার টুইন ফ্লেম যদি আপনাকে রেসপন্স দিচ্ছে না, তাহলে কোনো কোনো না কোনো ভুল কিন্তু আপনিই করছেন। সেটা কি, সেটা ধরিয়ে দেওয়ার জন্যই তো আমি আছি আপনাদের পাশে, যে ঠিক কোথায় কোন ভুলটা হচ্ছে, যার জন্য একটা ছোট্ট ভুলের কারণে হয়তো আপনার টুইন ফ্লেম আপনার থেকে দূরে চলে যাচ্ছে, বা আপনার টুইন ফ্লেম আপনার সাথে যোগাযোগ রাখতে চাইছে না, আপনাদের কোনোভাবে রেসপন্স দিচ্ছে না। আপনার টুইন ফ্লেমের আপনাকে রেসপন্স না দেওয়ার কারণ হচ্ছে আপনি যেটা নন, আপনি সেটা হওয়ার চেষ্টা করছেন। কিভাবে? ধরুন, আপনার যে অথেন্টিক সোল, আপনি তো এখনো হয়তো সেটাকে একসেপ্ট করতে পারেননি। আপনি যে একজন টুইন ফ্লেম, আপনি নিজেকেই এখনো সেটা একসেপ্ট করতে পারেননি, নিজেকে সেই একসেপ্টেন্স এখনো আপনি দিতে পারেননি। নিজেকে জিজ্ঞাসা করুন যে কেন, কিসের ভয়, কিসের ভয় পাচ্ছেন আপনারা? আপনারা কি সোসাইটির ভয় পাচ্ছেন, যে আমার ফ্যামিলি, আমার রিলেটিভস, মানুষজন কি বলবে, তারা কি আদৌ আমাকে একসেপ্ট করবে নাকি করবে না? যদি আমি তাদের জানাই যে আমি একজন টুইন ফ্লেম, তাহলে কি সমাজে আমাকে মেনে নেবে? তো আপনি এখানে কি ভুল করছেন? আপনি যেটা নন, আপনি সেটাই কিন্তু হওয়ার চেষ্টা করছেন। ধরুন, আমি একটা উদাহরণ দিচ্ছি। আপনি নাচ করতে খুব ভালোবাসেন, বা আপনি গান করতে ভালোবাসেন, বা আপনি খুব ভালো ছবি আঁকেন, আপনার সেটাই কিন্তু ফেভারিট হবি। কিন্তু ফ্যামিলির চাপে বলুন, প্রেশারে বলুন, আপনি সেটা কন্টিনিউ করতে পারেননি। কারণ হয়তো আপনার ফ্যামিলি চেয়েছিল আপনি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হন। তো সেই প্রেশারে আপনার ভালো লাগার কাজগুলো আপনি ছেড়ে দিয়ে সেই কাজগুলি করতে শুরু করে দিয়েছেন, বা সেই ব্যক্তিটা হওয়ারই চেষ্টা করছেন, বা এতদিন করে এসেছেন যেটা হয়তো তারা চেয়েছিল কিন্তু আপনি চাননি। তাহলে আপনি কি করছেন? আপনি কিন্তু নিজের সাথেই ধোঁকা করছেন, নিজেকে ইগনোর করছেন, নিজেকে একসেপ্ট করছেন না। যখন আপনি নিজেকে একসেপ্ট করতে পারছেন না, আপনার টুইন ফ্লেম কি করে করবে বলুন বন্ধুরা? এখানেই কিন্তু প্রবলেমটা মেন হচ্ছে। টুইন ফ্লেম জার্নিতে প্রত্যেকটা টুইন ফ্লেম একে অপরকে কিন্তু মিরর করে, একে অপরকে নকল করে। কারণ আমরা দুজনেই কিন্তু এক। টুইন ফ্লেম জার্নিতে ডিএম বলুন, ডিএফ বলুন, দুজনেই এক, এক সোল, বলতে পারেন দুই প্রাণ। তো যখন আপনি নিজেকে একসেপ্ট করছেন না, আপনি যেটা নন সবসময় সেটা হওয়ার চেষ্টা করছেন শুধুমাত্র অন্যরা কি ভাববে বলে ভয় পেয়ে, তখন আপনার টুইন ফ্লেমও ঠিক একই জিনিস রিফ্লেক্ট করছে। আপনার টুইন ফ্লেমও আপনাকে একসেপ্ট করতে পারছে না, কারণ সে তো আপনাকে চিনতেই পারছে না। স্বাভাবিক ব্যাপার। আপনি ধরুন, একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি বহু বছর ধরে একটা রিলেশনশিপে আছেন। তো সেই ব্যক্তি আপনাকে একভাবে চেনে, একভাবে দেখে এসেছে, আপনার সাথে একভাবে গল্প করে এসেছে, কথা বলে এসেছে। হঠাৎ করে আপনি নিজের অভ্যাস, নিজের কথা বলার স্টাইল, নিজের চালচলন, ভঙ্গি, মেন্টালিটি, চিন্তাধারা সব কিছু হট করে চেঞ্জ করে দিলেন। তখন কি সেই ব্যক্তি আপনাকে চিনতে পারবে? তখন একবারের জন্য হলেও সেই ব্যক্তি কিন্তু আপনাকে বলবে যে আমি তো তোমাকে চিনতেই পারছি না, যে এই মানুষটার সাথে আমি এতদিন সম্পর্কে আছি, বা এই মানুষটাকে আমি এতদিন ধরে চিনি, আজকে তো মনে হচ্ছে আমি অন্য কোনো মানুষকে দেখছি, তোমাকে তুমি চিনতেই পারছি না। ঠিক একই জিনিস হচ্ছে। আপনার যে ট্রু সেলফ, আপনি ভেতর থেকে যেটা, আপনি যতক্ষণ না বাইরে থেকে ঠিক সেম ভাবে নিজের বিহেভিয়ার রাখবেন, নিজেকে সেম ভাবে একসেপ্ট করবেন যে হ্যাঁ, আমি যা ভেতর থেকে আমি তাই বাইরে থেকে দেখাবো। কোনো রকম অভিনয়
আমি করব না, কারণ আপনারা নিত্যদিন বলতে পারেন বন্ধুরা একটা অভিনয় করে যাচ্ছেন, যেটা আপনারা নন সেটা হওয়ার অভিনয় করে যাচ্ছেন। যখন আপনারা যেটা নন সেটা হওয়ার অভিনয় করছেন, তখন কি করে আপনার টুইন ফ্লেম আপনাকে রেকগনাইজ করবে? সে তো আপনাকে চিনতেই পারছে না। যে ব্যক্তিটা সে এক্সপেক্ট করছে আপনি তো সেই ব্যক্তিটাই নন, তখন সে কি করে আপনাকে পাল্টা সেই ভালোবাসাটা দেবে? কারণ আপনিই তো নিজেকে একসেপ্ট করতে পারছেন এবং নিজেকে সেই ভেতর থেকে একসেপ্টেন্সটা না দিয়ে কোনো সেলফ লাভই দিতে পারছেন না। কারণ যতক্ষণ আমরা নিজেদের একসেপ্ট না করি না, ততক্ষণ অবধি আমরা কিন্তু নিজেকে সেলফ লাভ দিতে পারি না। কারণ ভেতর থেকে যখন আমরা নিজেকে মেনেই নিতে পারছি না যে আমরা কি, তখন কি করে অন্য মানুষ বা সমাজ আমাদের একসেপ্টেন্স দেবে বলুন বন্ধুরা? সবসময় একটা জিনিস মনে রাখবেন, যদি আপনারা বাইরে কিছু চেঞ্জ দেখতে চান তাহলে কিন্তু সেটা সবার আগে নিজের ভেতর আনতে হবে। আপনি যদি চান যে আপনি সবার থেকে রেসপেক্ট পাবেন, আপনি যদি চান আপনাকে সবাই একসেপ্ট করবে আপনি যেমন, ঠিক তেমনভাবে আপনাকে একসেপ্ট করবে, তাহলে সবার আগে নিজেকে একসেপ্ট করতে হবে। নিজেকে ভরপুর সেলফ লাভ দিন। নিজেকে বলুন যে তুমি যেমন, আমি ঠিক তেমনভাবেই তোমাকে আজ থেকে গ্রহণ করলাম। কেউ তোমাকে গ্রহণ করুক বা গ্রহণ না করুক, আমি তোমাকে একসেপ্ট করলাম। আজ থেকে আমি আর অন্য মানুষ হওয়ার চেষ্টা করব না। আজ থেকে আমি আর কোনো অভিনয় করব না। আজ থেকে আমি সেটাই বিহেভ করব, আমি সেরকমভাবেই চলবো যেটা আমি ভেতর থেকে আসল আমি, আমার সোল ভেতর থেকে যেমন, আজ থেকে আমি সেরমভাবেই লোককে দেখাবো। আমি সেরমভাবে চলবো না যেটা অন্যরা আমাকে দেখতে চাইছে। দেখুন, একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনি যদি ভাবেন যে লোকে আমাকে এইভাবে দেখতে চাইছে, যেইভাবে তারা আমাকে একসেপ্ট করতে পারবে, তারা যেভাবে আমাকে গ্রহণ করবে, আমি নিজেকে সেভাবেই দেখাবো লোকের কাছে, সেভাবেই গড়ে তুলবো, তাহলে বন্ধুরা আপনারা খুব বড় ভুল করছেন। কারণ একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনি কিন্তু সবার মন জয় করতে পারবেন না। যদি আপনি সকলের মন জয় করতে যান তাহলে চিরকালই আপনাকে এই পেন, এই দুঃখের মধ্যেই থাকতে হবে। যদি আপনি জীবনে ভালো থাকতে চান, জীবনের সুখ চান, নিজের জন্য বাঁচতে চান, তাহলে কিন্তু আপনাকে অন্যের মতো হওয়া বন্ধ করে দিতে হবে। যদি আপনি নিজেকে সবসময় অন্য লোকের সাথে কম্পেয়ার করেন, কারণ ছোটবেলা থেকে না সবসময় আমাদের কিন্তু অনেক সময় কম্পেয়ার করা হয়। ধরুন ছোটবেলায় আপনি হয়তো অতটা পড়ালেখায় ভালো ছিলেন না, তো আপনার মা হয়তো আপনাকে বলতো সবসময় যে তোর থেকে পাশের বাড়ির যে ছেলে বা মেয়ে আছে সে পড়াশোনায় অনেক বেটার, সে র্যাঙ্ক করে, বা তোর থেকে অনেক ভালো, তোর থেকে তুই অত দুষ্টুমি করিস, সে ভদ্র, শান্ত, চুপচাপ, তুই নোস। বা যদি আপনি মেয়ে হয়ে থাকেন, হয়তো আপনাকে এটাও শুনতে হতে পারে যে তোর থেকে ওই মেয়েটা দেখ অনেক বেশি দেখতে সুন্দর, দেখ তো কত ভালো, কাজে কর্মে নিপুণা, তুই নিজেকে দেখ, তুই নিজে কি। সবসময় না ছোটবেলা থেকে আমাদের ভেতরে এই যে নিজেকে জাজ করার সেই এনার্জিটা আমাদের ফ্যামিলির লোক হয়তো তারা বুঝতে পারে না, অজান্তেই কিন্তু আমাদের ভেতরে জিনিসটা ভরে দেওয়া হয়। আর তখন আমরা কি ভাবি যে হয়তো হ্যাঁ আমার মায়ে হয়তো ঠিক বলছে, বা আমার ফ্যামিলির লোক বা আমার রিলেটিভই হয়তো ঠিক বলছে, আমি হয়তো সত্যি তাদের মতো হয়ে উঠতে পারিনি। তখন আমরা কি করি, শুধুমাত্র আমাদের ফ্যামিলির লোক এবং সোসাইটির মন জয় করার জন্য আমরা তাদের মতো হওয়ার চেষ্টা করি। আর আমাদের যে অথেন্টিক সোল আছে সেটা কিন্তু কোথাও ধামাচাপা পড়ে যায়। আর যখন আমরা অভিনয় করি না বন্ধুরা, সেটা কিন্তু কখনো সুখময় হয় না, শান্তির হয় না। কারণ আমরা তো সেখানে নিজেকে নেগলেক্ট করছি। বাকি মানুষ তো করছে, আপনি নিজেকেও নেগলেক্ট করছেন। এখানে কোনটা কাজ দেবে, এখানে আমি রেকমেন্ড করব এটা কিভাবে ঠিক হবে, নিজেকে ইনার চাইল্ড হিলিং করুন এবং সেলফ লাভ দিন। আপনি যদি আজকে প্রথম আমার ভিডিওতে এসে থাকেন, তাহলে আপনাদের আমি এটা বলতে চাই যে অলরেডি আমি আমার চ্যানেলে সম্পূর্ণ ইনার ওয়ার্কের একটা সিরিজ অলরেডি ভিডিও দিয়ে রেখেছি, যাতে প্রত্যেক মানুষের ইনার ওয়ার্ক করতে, হিলিং করতে সুবিধা হয়। তো আপনারা সেখানে যান, গিয়ে সেখানে আপনারা ইনার চাইল্ড হিলিং এবং সেলফ লাভ মেডিটেশন পেয়ে যাবেন, ভিডিও পেয়ে যাবেন, ইনার ওয়ার্ক পেয়ে যাবেন। আপনারা সেটা দেখুন
এবং সেটা দেখে মেডিটেশনের মাধ্যমে বা রেকির মাধ্যমে নিজের ইনার চাইল্ড হিলিং করুন। এটার থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন, সেটা আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি। কারণ সমস্যা বন্ধুরা যাই হোক, ইনার ওয়ার্কের দ্বারা সেই যত পুরনোই আঘাত হোক না কেন, যত পুরনোই ভয় হোক না কেন, যত পুরনোই কষ্ট হোক না কেন, তাকে হিল করা সম্ভব। এবং ঠিক জন্মের সময় যেরকম আমরা ছিলাম সেরকমভাবে নিজেকে আবার এই সময়ও নিয়ে আসা সম্ভব। যদি কেউ আপনাদের বলে থাকে যে এইভাবেই জীবন চলে, নিজেকে এইভাবে একসেপ্ট করে নে, নিজের জীবনকে এইভাবে একসেপ্ট করে নে, তাহলে একদম কিন্তু তার কথা শুনবেন না। সবসময় মনে রাখবেন জীবনটা আপনার, তাই দিনের শেষে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। যদি কষ্টও পেতে হয় সেটা কিন্তু আপনাকেই পেতে হবে, অন্য কাউকে কিন্তু পেতে হবে না। তাই জন্য নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া শুরু করুন। আজ থেকে আপনি যেটা নন সেটা হওয়া বন্ধ করে দিন। নিজেকে ভরপুর অ্যাকসেপ্টেন্স দিন, নিজেকে ভরপুর সেলফ লাভ দিন, নিজের ইনার চাইল্ড হিলিং করুন এবং নিজেকে আবার আগের মতো প্রাণোচ্ছল করে তুলুন। একটা সুন্দর জীবনে এন্ট্রি যদি আপনি নিতে চান, তাহলে আজ থেকেই নিজে হিলিং স্টার্ট করে দিন, নিজেকে সেলফ লাভ দেওয়া শুরু করে দিন। সকলেই ভালো থাকবেন। দেখা হবে পরে আরেকটা খুবই ইনফরমেটিভ ভিডিও নিয়ে।